তা আমি তো তরকারি দেবই বলছি, তোমাকে না বলছি? না না তুই তরকারি দে। তা কি দেব বলো? আলু তরকারি দেব না ছোলার ডাল দেব? এ তোকে দেখ, তোকে পরোটা টরোটা কিছু খাওয়াতে হবে না, তুই একটা জিনিস খাওয়াবি, তুই এত প্রশ্ন করছিস। আমার ওতেই পেট ভরে গেছে, আমি আর আমার আর পরে খাওয়া দরকার নেই। পরোটা খাবো না, খাবো না। ও জটিল, হ্যাঁ আরে পরোটা তোকে খাওয়াতে হবে না, তুই তো এক কাপ চা খাওয়াতে পারিস। ও চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাসি, হ্যাঁ কেন খাওয়াবো না বলো? তা কি চা খাবে বলো? দুধ চা খাবে না লিকার চা খাবে? আবার প্রশ্ন, আবার প্রশ্ন। আরে তোরা গহলা বাড়ির, বারবার কি তোরা গহলা বাড়ির আমাকে মনে করিয়ে দিতে হবে? তুই দুধ চা দে, দুধ চাই দে, দুধ চাই খাবো আমি। দুধ চা খাবে? হ্যাঁ 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 দুধ চা খাবো। ও মাসি, হ্যাঁ। চিনি দেব না চিনি ছাড়া? না না চিনি দাও। চিনি দেব? হ্যাঁ হ্যাঁ চিনি দাও, চিনি দাও। আচ্ছা মাসি, 1 চামচ না 2 চামচ? আবার প্রশ্ন। এই আমার সুগার টুগার কিছু নেই, তুই 3 চামচ চিনি দে। 3 চামচ? হ্যাঁ 3 চামচ চিনি দে। ঠিক আছে মাসি, তার সঙ্গে বিস্কুট দেব? আরে জটিলে, তুই চা দিবি বিস্কুট দিবি না? আরে কেন দেব না বলবে তো? তা মেরি বিস্কুট দেব না লেড়ো দেব? কি বিস্কুট খাবো বলো? কি বিস্কুট মানে মেরি বিস্কুট খাবো না লেড়ো বিস্কুট খাবো? আগো তার কোম্পানিতে যেটা আছে সেটা ঘটে না। মেরি বিস্কুট তো সব লোক খাই, লেড়োটা খেয়ে দেখিয়ে। আচ্ছা তুমি লেড়োটাই দাও। লেড়ো দেব? হ্যাঁ 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 দাও। ও মাসি, হ্যাঁ 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 তুমি কও কও কও। আর শোনো শোনো, হ্যাঁ। তা যেটা মানুষে খায় না যেটা কুকুরে খায়? আরে জটিলে, তুই একটা চা খাওয়াবি তার সাথে আবার বিস্কুট খাওয়াচ্ছিস যেটা কিনা কুকুরে খায়। তুই এরকম কথা বলছিস কেন? তুই কি আমাকে চলে যাওয়ার জন্য বলছিস? এসব কথা বলার মানে কি গো? আমাকে পালিয়ে যেতে ঘটে, কিন্তু আমি তো যাওয়ার লোক না। আমাকে রাধারানীকে বার করে নিতে হবে, যত কষ্ট ভাই রাধারানীকে নিয়েই যাব আমি। ঠিক আছে? আর একটা কই, ও জটিলে, হ্যাঁ তোকে দেখ চাটা কিছু খাওয়াইতে হবে না, জানি তোর কষ্ট হটে, তুই 1 গ্লাস জল তো খাওয়াতে পারিস। আরে জল খাবে তো? হ্যাঁ। তা কেন খাওয়াবো না বলো? তা কি জল খাবে? এই টিউবওয়েলের জল খাবে না কেনা জল খাবে? না না কেনা জল খাবো এর জটিলে। হ্যাঁ কেনা জল তো খাবো, তার আগে তুই যে তোর ছেলেকে বিয়ে করেছিস, তোর বৌমাটাকে একটু দেখি, বৌমাটাকে একটু দেখা। ও মাসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌমাকে দেখবে? হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আমি ডাকছি, বলি ও বৌমা, বৌমা আসছি মা। এদিকে এসো তো। ও বৌমা, এই শোনো, এই যে আমাদের বড়াই মাসি এসেছে না, হ্যাঁ, তা ওকে প্রণাম করো। থাক 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 মা থাক। বাবারে কি অপরূপ দেখতে! ও বাবা, বলি ও জটিলে, হ্যাঁ হ্যাঁ, তোর বৌমা তো একবার রূপের লক্ষ্মী রে, লক্ষ্মী। আর তোর মুখে যা শুনলাম, গুণে সরস্বতীও বটে। তা যা বলেছো মাসি। সে যাই হোক, বৌমাকে তো দেখে নিলাম, এবার এর সাথে কথা বলতে হবে। জটিলাকে এখান থেকে জল আনতে পাঠিয়ে দিই। ও জটিলে। হ্যাঁ মাসি বলো। আরে আমার গলা শুকিয়ে যাবে, একটু জল এইসো গো তাড়াতাড়ি, কতক্ষণ আসছি। জল খাবে তো? হ্যাঁ 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 জল খাবো, একটু জল এইসো গো। বলি ও মাসি, হ্যাঁ 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 তুমি আমার বৌমার সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ আমি এখনই হ্যাঁ দোকান থেকে জল নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। এই যাচ্ছি, আপদ যাবো যাই আর বলেছি। আসবো। এই আপদ যতক্ষণ নেই যাটে, আমি রাধারানীর সাথে কথা কইতাম। হ্যাঁ তুমি যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাও যাচ্ছি, যাও যাচ্ছি। চলিছে না আছে গৌদা। মনে হয় চলিছে।
রাধে। বলো বড়াই মা। আরে ভালো আছিস তো? তুমি কেমন আছো আগে বলো, তারপরে আমি বলবো। আমি মোটামুটি আছি, তো কোন রকমে বেঁচে আছি, এক ধারে পড়ে আছি, কোন রকমের বেঁচে আছি। তারপরে সে আমার বয়স্ক লোকের কথা বাদ দে, তুমি ভালো আছো তো? আমার কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ 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 হ্যাঁ। আহাহাহা, আমার আবার ভালো মন্দ কেন গো, কেন, কি হয়েছে? কি হয়েছে হ্যাঁ, তুমি জানো না কি হয়েছে? কি কইলে তো জানতে পারবো, নাহলে জানবো কি করে? আমি হ্যাঁ, বড় কষ্টে আছি, কি জানো বলো? বড়াই মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলি ও গো বড়ি মা, তোমার জানাই যে মরু মনের বাবা, এর আবার কি কষ্ট গো? এর আবার কি কষ্ট? আমার মতো তো ছুটি আসতে হয়নি, সেটা ফোন করতে আসার সাথে আমাকে আনতে আসতে হয়েছে। কথা গোপনে রাখিবি না 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 না, কাউকে কইবো না, কাউকে কইবো না। গোপনে রাখিবি কারে না কইবি, গোপনে রাখিবি গোপনে রাখবো না। কারে না কহিবি, গোপনে রাখিবি কারে না কইবি, দেখাবি গোবিন্দ সৌজন্য আসছি, গোবিন্দের মুখ দেখি বলে আসছি। দেখাবি গোবিন্দ মুখ ও বড়াই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। একবার আমায় দেখাইবি মা, আহারে। একবার আমায় দেখাইবি না, অলকায়া বৃত কত, একবার আমায় দেখাইবি না, চারি নাহি হেরি শয়নে স্বপনে, নাহেরি নয়ন কোণে। কি বলিস রে রাধে? বড়াই তবু সে আমারি দিবস রজনী, তবু সে আমারি দিবস রজনী, তবু সে আমারি দিবস রজনী, সে আমারি দিবস রজনী, সদাই জাগিছে মনে গো, সদাই জাগিছে মনে গো, বড়াই সদাই জাগিছে মনে গো, বড়াই সদাই জাগিছে মনে গো, সদাই জাগিছে মনে। কেন রে রাধে? হ্যাঁ গো বড়াই মা, সদাই যে তার কথাই আমি মলিন হয়ে থাকি। ও বাবা, তুমি আমার যাওয়ার উপায় করে দেবে তো? সে যাই হোক, ওই রাধে, তুই যে এত কষ্টের কথা বলছিস, কেন তোর শাশুড়ি তোকে যেভাবে ডাকলো বৌমা, মানে একদম যেন ভিতর নিয়ে উঠে আইছে রে বৌমা, তোমাকে ডাকে তো করে বৌমা, মানে অন্তর থেকে একদম ডাকে। সে তোকে তো প্রচুর ভালোবাসি ও রাধে, তোকে যেভাবে তোর শাশুড়ি ডাকলো বৌমা, যেন মুখ দিয়া মিষ্টি ঠিকরি ঠিকরি বাড়াটে, ঠিকরি ঠিকরি বাড়াটে। তাই নাকি? হ্যাঁ, তবে শোনো বড়াই মা, তোর শাশুড়ি তো তোকে ভালোবাসে। হ্যাঁ আমি তোমায় বলি শোনো, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। এই যে পুরো তল্লাট দেখছো না, পুরো যে এলাকা, হ্যাঁ, এই এলাকায় আমার শাশুড়ি মার মতো আর একটা শাশুড়ি কখনোই পাবে না। কি বলো গো? আমি প্রথমে এসে টের পাইছি, তুই এর কাছ দিয়ে একটু শুনি। হ্যাঁ বল তো, বল বল বল। তবে শোনো, বলি আমার যে আছে শাশুড়ি, আমার যে আছে শাশুড়ি, আমার যে আছে শাশুড়ি, আমার যে আছে শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি, যে আছে শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি, কি বলিস রে রাধে? আছে শাশুড়ি, বউকে বলে মরে না ছুরি, আবার মরনা ছুরিও বলে। বউকে বলে মরে না ছুরি, আমার যে আছে শাশুড়ি, পাবে না তো তার জুড়ি, আমার যে আছে শাশুড়ি, পিছনে পাড়ায় বাড়ি বাড়ি, আমার যে ভালো আছে তো। শাশুড়ি, আমার যে আছে শাশুড়ি। আমার যে আছে শাশুড়ি। শুনলে বড়াই মা? হ্যাঁ হ্যাঁ গো, এই যে আমার শাশুড়ি মা যে আছে না, হ্যাঁ, পুরো পাড়ায়
ঘরে ঘরে খুঁজলেও এইরকম একটা শাশুড়ি তুমি পাবে তোর না। কথা শুনে যা কইটা আর ভারতবর্ষে মনে হয় একটাই আছে, আর নেই। সে সব আমফানে, তারপরে ওই যে বুলবুল আসছিল না, তাওতে সব কাটিছে, এই একটা রয়েছে। সে যা হোক গো রাধে, বলো বড়াই মা। দেখো মায়েরা, তোমার না দেখো তো, এর শাশুড়ি খারাপ, বয়স হয়েছে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, লেটা চুকি যাবে, ঠিক কি না? বয়স হয়েছে, আস্তে করে সাইড করতো, যে কথা শুনে না আস্তে করে সাইড করতো। কিন্তু ওই রাধে, তোর শাশুড়ি খারাপ ঠিক আছে, তোর যে ওই যে ননদিটা, তোর ওই ননদি তো ভালো। জানো বড়াই মা, হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। আমার ননদ যে কতটা ভালো হ্যাঁ তোমাকে যদি বলি, হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে আমি কতটা শান্তিতে আছি। হ্যাঁ, তুই বল, আমি শোনার জন্য আসি। তাহলে কতটা শোনো। রাস্তা? হ্যাঁ হ্যাঁ, বল বল। বলি আমার যে আছে ননদি, আমার যে আছে ননদি, যে আছে ননদি, আমার যে আছে ননদি, ননদি নয় নয়টি নদী, কি বলিস রে? নয় নয়টি নদী, যে আছে ননদি, আমার নদী যে নয় আছে, নয়টি নদী। আমার যে আছে ননদি। বুঝলে বড়াই মা, আমার যে ননদি আছে না গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টি নদীর সমান। 9টি নদীর সমান। হ্যাঁ গো বড়াই মা। কি কও গো রাধে? আরো শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। সেতে উঠলে ওঠে নিরবধি, আমার যে আছে ননদি, আমার যে আছে ননদি, সেই ননদি উঠলে ওঠে নিরবধি, আমার যে আছে ননদি, ঢেউ দেয় সে পাতাল ভেদি, আমার যে আছে ননদি। ভেদ করে শুনলে ঢেউ দেয়। বড়াই মা, হ্যাঁ আমার যে ননদি আছে না, হ্যাঁ, 9টি নদীর সম ঢেউ দেয়, আর সেই ঢেউ আমি একা সহ্য করি। তোর তাইলে ক্ষমতা আছে রাধে, তোমাদের এরকম ক্ষমতা আছে, রইবে কি করিয়া? তোমার তো শাশুড়ি এক কথা কইলে, তোমার তো আর দু কথা জানি তো, তোমাদের ক্ষমতা আছে, তোমার মুখ বুঝি সহ্য করো, কাই কও তো, কাই কও, তুমি মুখ বুঝি সহ্য করো। সে যাও, সংসারে শাশুড়ি খারাপ, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছ, ননদি খারাপ, যদি বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও, যদি নাই বিয়ে হইতে চাটে তাই অন্য কোনো হোস্টেলে টোস্টেলে রেখেছে, রান্না টান্না করে পড়ে থাকো। কিন্তু নিজের যে আপন লোক, মানে যার সাথে ওই যে দু হাত 4 হাত করে দিছি, মানে একদম অন্তরঙ্গ, ও রাধে, বলো বড়াই মা। যে একদম অন্তরঙ্গ, যে 4 হাত, মানে দু হাত 4 হাত এক জায়গায় করে দিছি, আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। তোমার যে একদম আপন মানুষ, তোমার একদম কাছের মানুষ। আরে তোর স্বামী তো নিশ্চয়ই তোকে ভালোবাসে, স্বামী তো ভালোবাসে না, তুই তো এটা বলতে পারবি না। আচ্ছা ও মায়েরা, আমাদের সংসারে যদি শাশুড়ি খারাপ হয় সংসার করা যায়, ননদি খারাপ হয় তাও সংসার করা যায়, যদি আমাদের স্বামী ভালো হয়, যদি স্বামী ভালো হয় তাহলে সংসার উন্নতি হয়, কোনো কষ্ট থাকে না। কিন্তু বড়াই মা, আমার স্বামীর কথা শুনবে বড়াই মা? তবে শোনো, দারুণ স্বামী আমার, আহারে, ও বাবা, কি করবি? সানানু খুঁড়ে রোধার, দারুণ স্বামী, কি খুরের মতো ধার ঘটে। আসিতে যাইতে সদা কাটে, আবার আসতে যেতে কাটে। আমি কি কব গো দুঃখের কথা, কি কব গো দুঃখের কথা, মরমে মরমে
নমস্কার শ্রী ভক্তবৃন্দ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি মাধবনগর দক্ষিণ লক্ষ্মী নারায়ণপুর এবং দক্ষিণ শিবগঞ্জের 14 মাদল উৎসব কমিটিকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই নৌকা বিলাস পাড়ার পরিবেশন করছেন আমাদের এই সম্প্রদায়। এই বড়াই বুড়ির অভিনয়ে সন্তুষ্ট হয়ে মাধবনগর বাড়ি শ্রীযুত বাসুদেব মাইতি মহাশয় তিনাকে 50টি টাকা পুরস্কৃত করছেন। বলি ও রাধে, বলো বড়াই মা। তোর তো প্রচুর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোর যখন এই বড়াই মাস যখন চলে এসছে, ঠিক আছে, তোর আর কোনো দুঃখ মানে দুঃখ কিচ্ছু নেই। আচ্ছা দেখা বুঝতে যাবে। পারছি তো। ও রাধে, তোর যখন বড়াই মাসি এসে গেছে, তোর কোনো ভাবনার কোনো কারণ নেই, ঠিক আছে? ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু না। ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু নাই। ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু না। ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু নাই। তোর বড়াই মাসি এসে গেছে, বড়াই মাসি এসে গেছে, তোর বড়াই মাসি এসে গেছে, বড়াই মাসি এসে গেছে। লইয়া যাবে তোমারে। ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু না। ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু নাই। তোর শাশুড়ি জটিলা বুড়ি, তাকে আমি জানি, ও রাধে তাকে আমি জানি। তোর শাশুড়ি জটিলা বুড়ি, তাকে আমি জানি, রাধে তাকে আমি জানি। তোর ননদিনী আসল নায়িকা, ননদিনী আসল নায়িকা, ননদিনী আসল নায়িকা, ননদিনী আসল নায়িকা। কুটুর কুটুর করে রে। ভাবিও না ও গো রাধে, চিন্তার কিছু নাই। 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 ও রাধে, বলো বড়াই মা। তুই কোনো চিন্তা করিস না। তোর যখন এই বড়াই মাস যখন চলে এসছে, তোর কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? ভক্তিবতী মায়েরা, এতক্ষণ জটিলে কিন্তু ওই জল আনতে গেছে। এতক্ষণ আমি রাধারানীর সাথে কথা বলছি, ও যা যন্তর। উক্ষিণী কইবে আমার বৌমাকে কি পটি টটি লিয়া কাই দিয়া বলি দেখালে বরঞ্চ বলি, ও জটিলে, জটিলে। হ্যাঁ মাসি, এই যাচ্ছি গো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও তুই বলে যাইছু, তুই মনে হয় সে টিওল বুসকি পাইপ দিয়া করে জল তুলে লইছি তুই। ও মাসি দেরি হয়ে গেল একটু আসতে। এই নাও নাও নাও, এই নাও, এখানটায় সাদা আসা যায় এই নাও, জল খাও জল খাও জল খাও। হ্যাঁ 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 হ্যাঁ, দে 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 দে। ও জটিলে, হ্যাঁ ও তুই জল কাইনু লিয়ে আসছু কত? তুই সত্যি কথা কত, কাইনু জল লিয়ে আসছু ক? কেন মাসি?
ও বাবা সে কি গ্যাস! গ্যাস? ও নাকে চুল সব বাদামি রঙের হয়েছে পুড়িয়া, বুঝতে পারছি তো। ও মাসি, হ্যাঁ 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 ক ক। আরে কিসের গন্ধ বলবে তো? ও কিরকম, আরে টকসা টকসা আর কিরকম ভসকা ভসকা গ্যাস করছে। বাহ! টসকা টসকা? ও বাবা! ও মাসি, হ্যাঁ হ্যাঁ, আরে টসকা টসকা নয়, তাহলে কি গো তো কি? বলো টকসা টকসা। আরে সৌ হইল সকাল দাঁত ঘষিনি চিপ চিনিনি বলে আসি একটু তো হড়কিবে, হড়কিবে নি? আরে সৌ হইল সৌ টকসা টকসা ভসকা ভসকা। ও মাসি, হ্যাঁ, ও জল গন্ধ করেনি। কি গন্ধ কি করছে? জানো তো, আমাদের বাড়িতে তো দধি দুগ্ধ ঘৃত ঘোল অনেক আছে না, হ্যাঁ, ওইগুলো সব গন্ধ করছি। কেন রে কেন? তুই কি বেচা কেনা করা বন্ধ করে দিয়েছিস নাকি? আর মাসি বলো না, কেন 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 কেন? কবে কবে থেকে ছেড়ে দিয়েছি। হায় রে, কেন ছেড়ে দিলি কেন? কি করব, দেখছো না আমার বয়স হয়ে গেছে। কেন আমি তো আর যে সে ভেংড়ি টকাটা আছে? টকা? হ্যাঁ, ও মাসি, ছেলের কথা আর বলো না। কেন রে কেন? ও সারাদিন ওই শ্যামা মায়ের মন্দিরে থাকে আর শ্যামা মায়ের পুজো অর্চনা করে। হ্যাঁ, ও সংসারে ওর ধ্যানও নেই আর জ্ঞানও নেই। রাখছি কি নিয়ে কি ত্যাজ্য পুত্র করতে? আর মাসি বলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর তোর যে সে ভেংড়ি মেয়েটা ওই যে ছুটেটে, ভেংড়ি মেয়েটা যে ওই যে ছুটেটে, তাকে তো কইতে পারু। ও আরে আমার দুটা মেয়ের কাজ কথা- করু। আমার মেয়ের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আর ও কার কথা মাসি। কইবি? হ্যাঁ তাহলে শোনো, আমার মেয়ের কথা বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। বলি ও আমার এমনি মেয়ে, ও আমার এমনি মেয়ে, বাজারে গেলে বাজার ভাঙে, ও আমার এমনি মেয়ে, বাজারে গেলে বাজার ভাঙে, পর পুরুষে ধাক্কা মারে, পরপুরুষে আমার এদিকে ধাক্কা মারে। পুরুষে ধাক্কা মারে, ও আমার এমনি মেয়ে। কি বলিস রে ও জটিল? হ্যাঁ গো মাসি, জানো এমন একটি মেয়েকে আমি গর্ভে ধারণ করেছি তো, হ্যাঁ 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 হ্যাঁ। ওকে যেখানে পাঠাবো সেখানে গিয়ে তোমার কি একটি ওরকম মেয়েছি গোল আছে গো? বাঁধিয়ে বসবি। তোমার কি ওরকম মেজি আছে? আছে, ভালো তো, প্রত্যেক ঘরে রোয়া ভালো, এরকম একটা করে পিস রোয়া ভালো, সংসারে উন্নতি। সে যাই ও জটিলে, হ্যাঁ, তুই তো তাহলে রত্ন গর্ভা রে, রত্ন গর্ভা। আর বলো না মাসি। হ্যাঁ কেন? আরে দেখ ওই জটিলে, হ্যাঁ, আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলো সব নষ্ট করছিস, খবর শুনেছিস? হ্যাঁ বলো, কি করে শুনবো আমি? আরে কংস রাজা হ্যাঁ, ঘোষণা করেছে। ঘোষণা করেছে? হ্যাঁ, কি ঘোষণা করেছে গো? দুধের দামে নাকি ঘোল বিক্রি হচ্ছে রে। ও মা, দুধের দামে ঘোল বিক্রি হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, দুধের দামে ঘোল বিক্রি হচ্ছে। আর মাসি কি করব আমি? হ্যাঁ হ্যাঁ, তোর বলেও তো আমার যা করার শুনলাম। কিছু নয়। আরে কেন বলছিস জানিস তো? এবার আমি তোর বাড়িতে যে আগে এসেছিলাম সেই নিচে টালি উপরে খড়, এখন যখন এসে দেখি বাড়ির চারপাশে দেখ এই যে গোহলা বাড়ি, এই যে গোহলা বাড়ি সব সব দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা করে সব লোকের বাড়ি হয়েছে। আর তোর ঘরে টিকটিকি গলতে গেলে মুঝে, তোর এমন ঘর। দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলো যদি নষ্ট কর দৌ, তাইলে তুই সংসারে উন্নতিটা করবো কি করিয়া? কি করব মাসি, কে বেচা কেনা করবে? আমি কি বলি, হ্যাঁ বলো। তোর ভালোর জন্যই বলছি, তুই নিতে পারিস না নিতে পারিস সেটা তোর ব্যাপার, বুঝলি তো? হ্যাঁ বলো। কারণ এখন যা ঝড় টড় আইসে, এই যে আমফান বুলবুল, এই যে সব যে ঝড় আইসে, এ তো মানে তোর যে খড়ের ঘরে তো উড়িলে বলি, আবার এ ক্ষতিপূরণ দিতে দিতে আবার উড়িলে বলি, ওরকম কতদিন চালিবি? কি করব মাসি? আমার কাছে একটা উপায় আছে রাতারাতি বড় লোক হওয়ার। উপায় আছে? হ্যাঁ, কই বলো দেখি। আমি বলি তোর তো ছেলে তো ওই শ্যামা মায়ের ভক্ত, ও তো যেতে পারবে না। হ্যাঁ, ও তো পারবে না। আর ধেংড়ি মেয়ে বা পাড়ায় পাড়ায় লাচন কুন্দন করবে, সেও যাবে না। সে তো পারবে না। এইবারের বৌমাকে বারখানার একটা পদ্ধতি রয়েছে, কইব কইব কইব, তোমার সম্মতি দাও তো?
পরে কিছু হলে ছুটে পালিব, আমাকে ছেড়ে দে। না আমার সাথে রইব তো? আচ্ছা ঠিক আছে। বলি ও জটিলে, হ্যাঁ আমি বলি তোর বৌমাটাকে পাঠানা রে। ই মা! ও মাসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি কথা গো? আরে নতুন বৌমা, ঘরের কুলবধূ, ও বাজারে বেচাকেনা করতে যাবে? না না মাসি, ও হবে না। তাই? বৌমাকে আমি পাঠাবো না। বৌমাকে পাঠাবি না? আরে ও তো বাজারে বেচাকেনা কি জানে? ও তো কিছুই জানে না। আরে তুইও কি প্রথমে বেচা কেনা জানতিস নাকি? তোকে কে বেচা কেনা শিখিয়েছে? শিখিয়েছি, ঠিক আছে? তোকে শিখিয়েছি, তোর বৌমাকে শিখাতে পারবো না আমি? তুই বৌমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি শিখিব আমি জানি না, ও মাসি, তাকে তো কইতে হবে। তা তুমি পারবে, সেটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ও নতুন বাজারে নিয়ে কি করে বেচাকেনা কি করবে? আরে তোর এখন যে ওই যে বড়াই মাসি আছে, তুই ওই চিন্তাটা করবি কিসের জন্য বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তোমার উপরে বা আমার ভরসা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার উপরে যে ভরসা করবে সে ভরসা হবে। হ্যাঁ। তুইও করতে পারবি, কোনো অসুবিধা নেই। বলি ও বৌমা, বলো মা। দেখো তুমি যে এই বড়াই মাসি না, বড়াই মাসির সঙ্গে আর বাজারে বেচাকেনা করে আসো। ঠিক আছে মা। দেখো বৌমা, তবে দোকান সাজানোর কাছে কিন্তু বেচাকেনা তুমি সুন্দরভাবে দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরাখানি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে, আর আমাদের যে চির আরাধ্য দেবী আছে না শ্যামা মা, তুমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে মথুরার হাটে চলে যাও। ঠিক আছে মা। হ্যাঁ, এটা যা বলেছিস কিন্তু জটিলে, আগে দর্শনধারী তারপর কিন্তু গুণ বিচারি। তেমন বেচা কেনার আগে তুমি যদি ভালো করিয়া আসো, জিনিসপত্রগুলো সাজিয়ে রাখো না, লোক দেখিয়া কবে না একটা দোকান সাজিয়েছে, তবে তো বেচা কেনা হবে। না না জটিলে, তুই এতগুলা কথার পর একটা ভালো কথা কইছিস। রাধে, বলো বড়াই মা। দেখ তোর তো শাশুড়ির অনুমতি পেয়ে গেছি, হ্যাঁ তাহলে চল বেরিয়ে যাই। বড়াই মা, হ্যাঁ। তুমি জানো তো আমি কিন্তু কিছু সাজাতে পারি না। না না না, আমি বলে দিচ্ছি তো। তাহলে তুমি বলো, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। সাজাই। দধি দুগ্ধ ঘৃত ঘোলে গো সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, মথুরা বাজারে যাবে হয়ে মনোহরা মথুরা বাজারে চলো হয়ে মনোহরা, সাজা গো রসের পসরা, সাজা গো রসের পসরা, যাবি যদি সেই মথুরা, সাজা গো রসের পসরা, পসরা নয় পাসরা রায়, সাজা গো রসের পসরা। ভক্তিমতী মায়েরা, আপনারাও সংসারের মায়া থেকে নিজেদের পাগুলো সরিয়ে নেন, না হলে গোবিন্দ দর্শনে যেতে পারবেন না। তো যেতে পারবেন কি? তাই সংসারের মায়া থেকে তাড়াতাড়ি পা সরিয়ে নিন, আমাদের যেতে হবে গোবিন্দ দর্শনে, ঠিক কি না? বলি ও মোমো, শোনো শোনো, তুমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে বেরিয়ে যাও। হাই শ্যামা, আমি নিরুপমা। জয় শ্যামা মার জয়, জয় শ্যামা মার জয়, জয় শ্যামা মায়ের জয়। জয় শ্যামা মায়ের জয়। মা এখানে রাধারানী কি বলছে গো? রাধারানী কি বলছে? তার শাশুড়ি তো বলেছে যে শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিতে, এখানে রাধারানী কি বলছে? হ্যাঁ, শ্যামা
ন্যায়ের জয় বললো না, তাহলে আপনারা শুনছেন। ঠিক আছে, বলো বলো। ভক্তিমতী মায়েরা, আপনারা 5 জন কিংবা 7 জন কিংবা 9 জন এসে আমাদের প্রথমে রাধারানীকে সাজিয়ে দেন, তারপর রাধারানীর মাথায় পসরাটি তুলে দেন। हरे कृष्ण हरे कृष्ण। तुम तो मेरी शाम प्यारी, तुम तो मेरी मोहन मुरारी, सीतानाथ प्रमानंद हरि हरि बोल हरि बोल। तुम तो मेरी बोलो तुम तो
मेरी शांति